হাই ফ্রেন্ড, আপনারা সবাই কেমন আছেন? আশা রাখছি অনেক অনেক ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। প্রেগনেন্সি শুরু থেকে প্রায় প্রত্যেকটা প্রেগনেন্সি মায়ের ভেতরে একটা আশা থেকে থাকে তার বাচ্চাটা সুন্দর হবে, তার বাচ্চাটা ফর্সা হবে, তার বাচ্চাটা সুস্বাস্থ্যবান হবে, সঠিক ওয়েট নিয়ে জন্ম নেবে। এটা কিন্তু প্রত্যেক প্রেগনেন্সি মায়ের একটা আশা থাকে। তো তারা প্রথম থেকে এটা ভাবনা চিন্তা থাকে তার বাচ্চা কেমন হবে, ফর্সা হবে কি না, কোন খাবার খেলে ফর্সা হবে। এমনকি বড়রা অ্যাডভাইস দিয়ে থাকে বেশি বেশি করে সাদা জাতীয় জিনিস খাও, যেমন দুধ, পনির, এগুলো খাও, তাহলে বাচ্চা ফর্সা হবে। এইগুলো কিন্তু বড়রা উপদেশ দিয়ে থাকে। তো এটা কতটা যুক্তিযুক্ত এবং কতটা সত্য সেটা আমার এই ভিডিওর মাধ্যমে জানাবো। আপনারা সবাই দেখতে থাকুন, স্কিপ করে দেখবেন না, তাহলে বুঝতে অসুবিধা হবে। আসলে কি সাদা জিনিস যেমন দুধ, পনির, এগুলো খেলে বাচ্চা ফর্সা হয়? সাদা মানে যে কোনো সাদা কিছু খেলে কি প্রেগনেন্সি অবস্থায় বাচ্চার রং ফর্সা হবে? এটা কি সত্য? যেটা যেটার জন্য বাচ্চা সাদা হয় কিংবা মানে ফর্সা হয় কিংবা কালো হয়, সেটা বাচ্চা জন্মগত বৈশিষ্ট্য থেকে, যেমন বাবা মায়ের জিনগত বৈশিষ্ট্য থেকে। বাবা মায়ের জিন থেকেই কিন্তু একটা বাচ্চার বৈশিষ্ট্য সম্পূর্ণ হয়। যেমন তার বাবা মায়ের রং যদি ফর্সা হয় তাহলে সেই বাচ্চাটি স্বাভাবিকভাবে ফর্সা হবে। এছাড়া বাবা মায়ের মধ্যে যে কোনো একজন ফর্সা কিংবা যে কোনো একজন কালো হয়ে থাকে, এক্ষেত্রেও বাচ্চাটি ফর্সা হতে পারে। এছাড়াও বাবা মা দুজনই কালো হওয়া সত্ত্বেও বাচ্চা ফর্সা হতে পারে, বাচ্চা যথেষ্ট পরিমাণে পুষ্টি পাওয়ার জন্য, মায়ের থেকে সঠিক পরিমাণে পুষ্টি পাওয়ার জন্য এই ক্ষেত্রে সেই বাচ্চাটি ফর্সা হতে পারে। বাচ্চা মানে সুন্দর, ফর্সা, কালো এটা ম্যাটার করে না। ভিডিও বানানোর একটাই কারণ, বাচ্চার মা যথেষ্ট পরিমাণে পুষ্টি গ্রহণ করবে, তবেই বাচ্চা সুস্বাস্থ্যবান এবং সুন্দর হয়ে জন্মগ্রহণ করবে। শরীরে যে জিন থাকে একটা বাবার কিংবা একটা মায়ের, যেই জিন থাকে সেই জিন থেকেই একটা বাচ্চা গঠন নেয়। সেই বাবা মা ফর্সা কিংবা কালো, সেই থেকেই বাচ্চার গঠন সম্পূর্ণ হয়। এছাড়া আর একটা কথা বলবো, শুধুই কি বাবা মায়ের জিন থেকেই বাচ্চার গঠন সম্পূর্ণ হয়? না, এছাড়াও মায়ের যথেষ্ট পরিমাণে পুষ্টির প্রয়োজন আছে একটা প্রেগনেন্সি জার্নিতে। যেমন ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম, আয়রন, যথেষ্ট পরিমাণে এই পুষ্টিগুলো প্রয়োজন আছে। এই পুষ্টিগুলো সঠিক পরিমাণে বাচ্চার মায়ের যদি থাকে তবে একটা বাচ্চা পাবে। বাচ্চার মায়ের শরীর থেকেই প্লাসেন্টার মাধ্যমে কিন্তু একটা বাচ্চা সেই পুষ্টি শোষণ করে। তো এই পুষ্টি বাচ্চার মায়ের যথেষ্ট পরিমাণে থাকবে, তবেই সেই বাচ্চা সেই পুষ্টি গ্রহণ করবে। এছাড়াও প্রেগনেন্সি মায়েদের আরও অনেকেই বলে থাকে এই ফলটা খাও, এটা খাও, সেটা খাও, এটা খাও। প্রেগনেন্সি মানে অনেক কিছু খাও, অনেক খেতে হবে, অনেক খেতে হবে, এটা কিন্তু এইটা কিন্তু একদমই নয়। বাচ্চার মাকে যথেষ্ট, একটা প্রেগনেন্সি মাকে যথেষ্ট পরিমাণে পুষ্টির প্রয়োজন আছে। তো তাকে তার প্রত্যেক দিনের খাবারের তালিকায় যতটুকু পুষ্টি প্রয়োজন আছে দিনের শুরু থেকে রাত্রি পর্যন্ত কমপ্লিট করতে হবে। তাহলে আর একটা এখানে প্রশ্ন আসবে, তাহলে কি সাদা জাতীয় জিনিস খাবো না? তাহলে যদি বাচ্চা ফর্সা, শুনেছি এগুলো খেলে বাচ্চা ফর্সা হয়, যদি ফর্সা না হয় তাহলে প্রেগনেন্সি অবস্থায় এগুলো কী গুরুত্ব? যেমন দুধ, পনির, এগুলো গুরুত্ব যথেষ্ট পরিমাণে রয়েছে, পুষ্টির চাহিদা মেটাবে। পুষ্টির চাহিদা যতটা বাচ্চাকে যোগান দেবে, তাতে বাচ্চা সঠিকভাবে বেড়ে উঠবে, সঠিকভাবে ব্রেনের বিকাশ ঘটবে, ওজনটা ঠিকঠাক হবে। এই তারপরে তার সবসময় বাচ্চার ভাবনাটা নিলে হবে না, বাচ্চা কেমন হবে কেমন হবে, কী খাবো কী খাবো, এমন ভাবনা নিলে হবে না। বাচ্চার মা, তার প্রেগনেন্সি মাকে খেয়াল রাখতে হবে, তার পুষ্টি সঠিক পরিমাণে থাকলে তবেই তার বাচ্চা পাবে।
মায়েরই যদি সঠিক পরিমাণে পুষ্টি না থাকে তাহলে তার বাচ্চা সে সঠিক পরিমাণে পুষ্টি কিভাবে পাবে? তাই তার বাচ্চাটি রোগা পাতলা হয়ে জন্ম নেবে। একটা প্রেগনেন্সি মাকে শুরু থেকেই তার মাথায় নিয়ে নিতে হবে প্রত্যেক দিনের খাবারের তালিকা, যেন তার খাবারের প্রতি কোনো ঘাটতি না হয়, শুরু থেকেই যেন সঠিক পরিমাণে পুষ্টিটা যোগান দেয়, যাতে বাচ্চা সঠিকভাবে বেড়ে ওঠে। তার কোনো রকমে একটা প্রেগনেন্সি জার্নিতে কোনো রকম আয়রন, ক্যালসিয়াম, ফলিক এগুলোর চাহিদা কম না থাকে। যদি কম থাকে তাহলে একটা প্রেগনেন্সি মায়ের বাচ্চা সঠিকভাবে বেড়ে উঠবে না, তার প্রত্যেকটা অর্গান সঠিকভাবে বিকাশ ঘটবে না এবং সেই বাচ্চাটি যথেষ্ট পরিমাণে অর্থাৎ সঠিক পরিমাণের ওয়েট নিয়ে জন্ম নেবে না, সঠিক পরিমাণে ওজন নিয়ে জন্ম নেবে না, সে রোগা হবে। প্রত্যেক দিনের ফুড চ্যাটে একটা প্রেগনেন্সি মাকে ফ্রুটস রাখতে হবে, ফল রাখতে হবে। সেটা হতে পারে সিজিনিয়ান যখন যার যে সময় যেই ফলগুলো পাওয়া যায়। এখন যেমন মালটা প্রচুর পরিমাণে পাওয়া যায়, মালটা খাওয়া যেতে পারে, ভিটামিন সি এর চাহিদা যোগাবে। এছাড়াও যেগুলো কালারফুল ফুডস সেগুলো সবগুলোই খাওয়া যেতে পারে, কলা এগুলো খাওয়া যেতে পারে। এই ফুডসগুলো খেতে হবে। প্রত্যেক দিনে খাবারের তালিকায় সঠিক পরিমাণে পুষ্টি রাখতে হবে, তবেই একটা বাচ্চা সুস্বাস্থ্যবান হবে, যেটা প্রত্যেক প্রেগনেন্সি মায়ের ভাবনা থাকে। প্রেগনেন্সির শুরু থেকেই তার বাচ্চাটি সুন্দর হোক, সব বাচ্চার মতো কিউট হোক, এমনটা চাই। তাই প্রথম থেকেই প্রেগনেন্সি অবস্থার শুরু থেকে তার বাচ্চা এমনটা চাইলে তাকে খাওয়া দাওয়ার প্রতি যত্ন নিতে হবে, তবেই একটা সুস্বাস্থ্যবান বাচ্চা জন্ম নেবে। আর সাদা জিনিস খেলে ফর্সা হয়, এগুলো একদমই সেকেলে কথা। সাদা জিনিস খাও, সেটা বাচ্চার জন্য কিন্তু ফর্সাই হবে, এটা কিন্তু একদমই যুক্তিযুক্ত নয়, এটা সেকেলে কথা। এইসব কথায় কান না দিয়ে খাওয়া দাওয়ার প্রতি যত্ন নিতে হবে। দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, যেটা বাচ্চার হাড় শক্ত, ব্রেনের বিকাশ এবং মায়ের সব দুটোই কাজে দেবে। আশা রাখছি এই ভিডিওটার মাধ্যমে সব কিছু ক্লিয়ারলি বুঝতে পারবেন। আর যদি এমন ভিডিও পেতে চান প্লিজ সাবস্ক্রাইব করবেন। প্রত্যেক প্রেগনেন্সি মায়েদের জন্য শুভকামনা, ভালোবাসা রইল। আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না।